এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায়, যে চতুর্থ তলায় মূলত ডেন্টাল ইউনিটের ক্লাস চলে। আমরা দেখছি এখানেই ডেন্টাল ইউনিটের একটি ক্লাস রুম রয়েছে এবং আগুন লাগে মূলত ডেন্টাল ইউনিটের ক্লাসরুমের বাইরে যে ছাদটি রয়েছে, অর্থাৎ সিলিংয়ে আগুন লাগে। এবং আমরা ফায়ার সার্ভিস এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমেই এই আগুনটি ছড়িয়েছে। এবং মূলত এখানে যারা কর্তব্যরত আনসার বাহিনীর সদস্য ছিলেন তারা যেটি জানিয়েছেন, বেলা 11টার কিছু পরই তারা আগুন দেখতে পান এবং তখন বিল্ডিংয়ে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে এবং সেটি পর্যাপ্ত না হয়, অর্থাৎ সেটি ভালোভাবে কাজ না করায় মূলত পরে এই ফ্লোরের নিচতলাতেই যে ওয়াশরুমটি রয়েছে সেখান থেকে পানি নিয়ে এসে তারা মূলত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবং 11টা 14 মূলত ফায়ার সার্ভিসের কাছে খবর যায় এবং 11টা 20-এর মধ্যেই তারা এই ঘটনাস্থলে এসে পৌঁছায় বলে জানিয়েছেন। এরপর 11টা 32-এর মধ্যেই আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা, এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় এই চতুর্থ তলার যে আগুনের ঘটনাটি ঘটে সেটি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা এবং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা তারা ব্রিফ করেছেন এবং তারা জানিয়েছেন যে আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং আগুনের ফলে এখনো কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা যদি একটু পিছনের দৃশ্যটি দেখাই এবং এই জায়গাটিতেই মূলত আগুন লাগে, যেটি ডেন্টাল ইউনিটের ক্লাসরুম কক্ষ নম্বর 424, যেখানে রোগ নির্ণয় কক্ষ। এটার বাইরের যে ছাদ, এখানেই মূলত ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনাটি ঘটে, যেটি পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। এবং শুধুমাত্র অবকাঠামোর যে কিছু ক্ষতি হয়েছে এবং এখানে যারা শিক্ষক শিক্ষার্থী ছিলেন অথবা কর্মকর্তা কর্মচারী তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই আমরা ফায়ার সার্ভিস, এখানে কর্তব্যরত যারা আনসার বাহিনীর সদস্যরা আছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জানতে পেরেছি যে শুধুমাত্র অবকাঠামোর ক্ষতি হয়েছে। এবং এছাড়া আমরা এখন পর্যন্ত এই বিল্ডিংয়ের ইলেকট্রিক লাইনগুলো বন্ধ আছে, যাতে পরবর্তীতে ক্ষতির কমে আনা যায় অথবা পরিপূর্ণভাবে বিদ্যুতের লাইন ঠিক না হওয়া পর্যন্ত মূলত বিদ্যুতের লাইন বন্ধ করে রাখা হয়েছে, লিফট বন্ধ আছে। আমরা এখানে কর্তব্যরত যারা আছেন সবার সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে 11টা 4 দিকে মূলত আগুন লাগে এবং 11টা 32 মধ্যে সেটি সমন্বিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আমরা এই ছিল আমাদের কাছে আনসার বাহিনীর এবং বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা এখনো সমন্বিতভাবে কাজ করছেন। এখানকার মূলত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং তবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং পুরো ফ্লোর জুড়ে এখানে পানি রয়েছে। যারা উপরে ছিলেন তারাও বের হয়ে যাচ্ছেন। তো এই ছিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ইউনিটের চতুর্থ তলা থেকে আমার কাছে সবশেষ তথ্য।